প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের অঙ্ক পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার 2026 সালের অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, শ্রেণী তৃতীয়, বিষয় অঙ্ক, পূর্ণমান 20, সময় 40 মিনিট। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে মুখস্থ করে নাও। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 5টি। প্রথম কোয়েশ্চেন, 18 সেকেন্ড প্লাস 42 সেকেন্ড সমান কত সেকেন্ড? উত্তর হবে 60 সেকেন্ড। পরের প্রশ্ন, কোয়েশ্চন নম্বর খ, 90 গুণ 6 সমান কত? 90-কে 6 দিয়ে গুণ করলে 6 9 54, অর্থাৎ 540 সেকেন্ড। পরের প্রশ্ন, কোয়েশ্চন নম্বর গ, 507-কে কথায় হবে? উত্তর হবে 507, অর্থাৎ 507। পরের প্রশ্ন, 324 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? উত্তর হবে 300। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঙ, 564 এর পরের সংখ্যাটি হবে? উত্তর 565। পরের প্রশ্ন, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 999। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফ গুণ 5 সমান 2.5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম কোশ্চেন, গুণ্য 3 ও গুণক 4 হলে গুণফল কত হবে? উত্তর হবে 12, কেননা 3-কে 4 দিয়ে গুণ করলে 3 4 12 হয়। পরের প্রশ্ন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। উত্তর, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। নেক্সট, কোশ্চেন নম্বর গ, 2, 3 এবং 4 দ্বারা গঠিত বড় সংখ্যাটি লেখো। উত্তর, 432। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ঘ, 513 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? উত্তর 500। নেক্সট, কোশ্চেন নম্বর ঙ, 28টি লিচু 7 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে? 28-কে 7 দিয়ে ভাগ করতে হবে, 4 7-কে 28, অর্থাৎ উত্তর হবে 4টে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 3, ফাঁকা ঘর পূরণ করো। হাফ গুণ 4 সমান 2। প্রথম কোশ্চেন, কোশ্চেন নম্বর ক, 353 কথাটি সংখ্যায় লিখলে হবে 3 5 3। পরের প্রশ্ন, 75 থেকে 10 কম সমান কত? উত্তর হবে 65, কেননা 75 থেকে 10 মাইনাস করলে 65 হবে। নেক্সট, কোশ্চেন নম্বর গ, ড্যাশ ভাগ 4 ড্যাশ ভাগ 3 সমান 12। উত্তরটি দেখে নাও। 4-কে 12 দিয়ে গুণ করলে 4 12 48, আবার 48-কে 4 দিয়ে ভাগ করলে 12 হবে। 3-কে 12 দিয়ে গুণ করলে 36 হবে। নেক্সট, দাগ নম্বর 4, নির্দেশ মতো যোগ ও বিয়োগ করো। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রশ্ন নম্বর ক, যোগটি দেখে নাও। 5 0 7, 7 5 12 2, হাতে থাকবে 1। 5 আর 4 9, হাতে রেখে 10, 10 0, হাতে থাকবে 1। 5 আর 1 6, অর্থাৎ উত্তর হবে 602। নেক্সট, প্রশ্ন নম্বর খ, 808 এবং 338 যোগ করলে 1146। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, 632 থেকে 387 মাইনাস করতে হবে। 2 থেকে 7 বাদ দিয়ে যাবে না, তাই দশকের সাথে 1 ধার নিতে হবে, অর্থাৎ 12 হবে। 12 থেকে 7 বাদ দিলে 5, দশকের ঘরে 3 হয়ে যাবে 2, শতকের সাথে 1 ধার নিলে 12 হবে। 12 থেকে 8 বাদ দিলে 4, শতকে 6 হয়ে যাবে 5, 5 থেকে 3 বাদ দিলে 2। পরের প্রশ্ন ঘ, 508 থেকে 428 বাদ দিলে উত্তর হবে 80। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ছবিতে প্রদত্ত অঙ্কগুলি দিয়ে 3 অঙ্কের 4টে সংখ্যা লেখো। উত্তরটি দেখে নাও। 4 5 এবং 6 রয়েছে, এই সংখ্যাটি দিয়ে 3 অঙ্কের 4টে সংখ্যা লিখতে হবে। প্রথমে দেখো 546, নেক্সট 564, নেক্সট 654 এবং নেক্সট 645। নেক্সট, দাগ নম্বর 6, নিচের সমস্যাগুলি সমাধান করো।
প্রথম কোশ্চেন নম্বর ক, এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপ চারাগাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারাগাছ লাগিয়েছে। কারা কতগুলি বেশি গোলাপের চারা লাগিয়েছে? অর্থাৎ 171 থেকে 121 বিয়োগ করতে হবে। 171 থেকে 121 বিয়োগ করলে 50 হবে। অর্থাৎ উত্তর লিখবে মিতা ও তার বন্ধুরা 50টি বেশি গোলাপের চারা লাগিয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর খ, রহিম বাজারে গিয়ে 305 টাকার চাল, 208 টাকা চিনি, 75 টাকার ডাল কিনেছে। তিনি মোট কত টাকা খরচ করেছে? কোনো অঙ্কে মোট থাকলে যোগ করতে হবে। 305 যোগ 208 যোগ 75 সমান হবে 588 টাকা। অতএব তিনি মোট 588 টাকা খরচ করেছে। পরের প্রশ্ন নম্বর গ, অশোকবাবু দোকানে গিয়ে দুটি শাড়ি কিনলেন। প্রত্যেক শাড়ির দাম 75 টাকা। অশোকবাবু মোট কত টাকার শাড়ি কিনলেন? উত্তরটি দেখে নাও। 75 গুণ 2 সমান 150 টাকা। অতএব অশোকবাবু মোট 150 টাকার শাড়ি কিনলেন। এমন কোশ্চেন পেপারই তোমাদের আসতে চলেছে, তাই প্রত্যেকটি অঙ্ক আজকের মধ্যে রেডি করে নাও। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা আজকে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 20তে 20 হবে তোমার হাতের মুঠোয়। দ্বিতীয় সেটের দাগ নম্বর 1, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথম কোশ্চেন 333 বলতে বোঝায়, উত্তর হবে অপশন আ। নেক্সট কোশ্চেন নম্বর খ, 110-এর ঠিক আগের সংখ্যা, উত্তর হবে অপশন অ 109। নেক্সট কোশ্চেন নম্বর গ, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি হলো। আমরা জানি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। অর্থাৎ 1 যোগ 99 সমান 100। অর্থাৎ উত্তর হবে হর্ষয়। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন নম্বর ক, 325 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? উত্তর হবে 20। পরের প্রশ্ন, কোন সংখ্যার ডান দিকে যখন শূন্য বসে তখন সেই সংখ্যার মান ড্যাশ গুণ বেড়ে যায়? উত্তর 10 গুণ বেড়ে যায়। পরের প্রশ্ন, গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসাও। 478 ড্যাশ 487, উত্তরটি দেখে নাও। নেক্সট দাগ নম্বর 3, নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের সংখ্যায় বিস্তার করো। 212 এবং 503। 212 এর স্থানীয় মান করলে হবে 200 যোগ 10 যোগ 2। নেক্সট কোশ্চেন নম্বর খ, 503কে স্থানীয় মানে বিস্তার করলে হবে 500 যোগ 3। পরের প্রশ্ন দাগ নম্বর 4, শূন্যস্থানের বিন্যাসের পরের সংখ্যাটি লেখো। প্রথম কোশ্চেন নম্বর ক, 2, 12, 22 ড্যাশ। দেখো 10 করে বাড়ছে, তাহলে 22 থেকে 10 যোগ করলে হবে 32। অর্থাৎ উত্তর হবে 32। পরের প্রশ্ন 96, 93, 90, অর্থাৎ 3 করে কমছে, তাই উত্তর হবে 87। নেক্সট দাগ নম্বর 5, 106 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি লেখো। উত্তর হবে 610। নেক্সট দাগ নম্বর 6, যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। প্রশ্ন নম্বর ক, অঙ্কটি দেখে নাও। 5 এবং 9 যোগ করলে হবে 14। 14 4, হাতে রইল 1। 5 4 9 1 10, 10 0 হাতে থাকলো 1। 6 আর 1 7। পরের প্রশ্ন, 542 থেকে 317 বাদ দিতে হবে। উত্তর হবে 225। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, নিচের সমস্যাগুলি সমাধান করো। প্রথম কোশ্চেন নম্বর ক, স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 320 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে 28 জন এসেছেন। 9 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছে তাই হিসাব করো। অর্থাৎ যোগ করতে হবে 320 যোগ 28 যোগ 9। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটি বেশি উঠেছে তাই হিসাব করে দেখো। তোমরা 198 থেকে 176 মাইনাস করবে, তাহলে উত্তর চলে আসবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই অঙ্ক সাবজেক্টে 20তে 20 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও।